আপনাদের জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গেই তারেক রহমান সাহেব সম্ভবত কথাগুলো বলেছেন। আপনাদের টিকিট বিক্রি প্রজেক্ট কি চালু আছে না বন্ধ এখন? আসলে টিকিট কিনছেন কিনা আপনারা কেউ? আমরা তো বিক্রি করে কাস্টমার হিসেবে আপনাদের কারো কেনার কথা পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হচ্ছে কিনা যদি হয়তো তাহলে তো বলতে পারতেন। আমি তো দেখতেছি এখন বিএনপির অনেকে টিকিট বিক্রি করতেছে, দানের শেষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এবং যদি দানের শেষে ভোট না দেয় তাহলে আল্লাহর লানত নেমে আসবে, এরকম ভিডিও তো ভাইরাল হচ্ছে। তো ওগুলো নিয়ে কিছু বললে তারেক রহমান আমাদের ভালো লাগতো। এবং আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, কারণ হচ্ছে জান্নাতকে দিবার মালিক আল্লাহ। আমি জানি না আমি মাহফুজ আমি জানি না আমি জান্নাতে যাবো কিনা, আমি তো নিজে বলতে পারি না। আমার আপনি কি বলছেন ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার অথবা গোলাম পরার আমাদের নেতৃবৃন্দ বলছে যে আপনারা তাই ফলা ভোট দিলে জান্নাতে যাবেন। এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি যে চিন্তাটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা তো বলতেছেন তারা যে আপনাদের দলের খুব ছোট নেতা তাও কিন্তু না। অবশ্যই আপনি দল বলেন, সিনিয়র কোন নেতা বলছে আপনি রেফারেন্স দেন, আমি তার নাম বলবো। বলেন। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শুনে গিয়েছে, জান্নাতের টিকিট দিলাম। কি কিসের আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িয়ে ফেললে ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম এটা বলে না, আপনি চ্যালেঞ্জ করছে, আপনি বলেন। আচ্ছা ওই ভিডিওটা আপনি শুনান, আমি ওই কথাটা বলছি। আপনি কোরআনের আয়াত আছে কি, আমরা যদি কোরআন তারেক রহমান সাহেব কার কথা রেফারেন্স করে বললেন আপনার কি মনে হয়? সেটা তারেক রহমানকে জিজ্ঞেস করেন বা ভাইকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, আমি তো জানি না কি বলছে। আমি মনে করি ওই আয়াতটুকু যে হ্যাঁ আমি এতক্ষণ আপনাকে যেটা বললাম যে আমার ভালো কাজ, আপনি যেন একটা ভালো কাজ করবেন, তাহলে এটা ফামাইয়ামান মিসকালা যারাতিন খাইরাইন রামাইয়ামান মিসকালা যারাতিন শাররাইন, এটা করে না যে আমি যে একটা ভালো কাজ করলে সেটার প্রতিফল পাবো, একটা খারাপ কাজ করলে সেটার প্রতিফল পাবো। তাহলে ভোটের মাধ্যমে আপনি একজন অসৎ ব্যক্তিকে নির্বাচন করবেন, আপনি যখন মদ গাঁজাখোরকে নির্বাচন করবেন, তাহলে সে যত খারাপ কাজ করবে সেটার ফলাফল আপনি পাবেন, কারণ আপনি নির্বাচন করে সুযোগ দিয়েছেন। আবার আপনি যখন ভালো মানুষকে নির্বাচিত করেন, সৎ মানুষকে নির্বাচিত করেন, খোদাবির মানুষকে নির্বাচিত করেন, সে যতগুলো ভালো কাজ করবে সেটা সব আপনি পাবেন, কারণ আপনি ভোট দিয়ে তাকে সুযোগটা দিয়েছেন। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই। 1.5 ঘন্টা 1 ঘন্টা কোন রাজনৈতিক সভায় আলোচনা হয়, দুনিয়ার গম নিয়ে আলোচনা হয়, টিন নিয়ে আলোচনা হয়, রাস্তা নিয়ে আলোচনা হয়, স্কুল নিয়ে আলোচনা হয়, কলেজ নিয়ে আলোচনা হয়, আপনার ভোট নিয়ে আলোচনা হয়, জাল নিয়ে আলোচনা হয়, কৃষি নিয়ে আলোচনা হয়, সব নিয়ে আলোচনা হয়। যদি জান্নাত নিয়ে আলোচনা না হয়, জাহান্নামের সতর্কতার আলোচনা না হয়, ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না। ভাই এইটাই কি আমাদের শেষ?